আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে আপনাদের সাথে চোরের গল্প করব। তো এই যে দেখলেন পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে লোকটা, উনি কিন্তু একটা চোরকে ধরে আছে। ফোন চোর। একটা ছেলে রাস্তার পাশে বসে ফোনে কিছু দেখতেছিল, আর সেখান থেকে ছেলেটা যে চোরটা আর কি ফোনটা হাতিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আর এদিকে নামাজিরা যাচ্ছিল নামাজ পড়তে, তারাবির নামাজ মসজিদে। তো সেখান থেকে এই ছেলেটা কিন্তু ধরে ফেলেছে। তো সেটাই দেখতেছিলাম, একটু গ্যাঞ্জাম চলতেছে, তার জন্য বারান্দায় গেলাম। আমার মেয়ে বললো যে আম্মু দেখো চোর ধরছে, তারপরে একটু ভিডিও করে নিলাম। আমার কাছে তো ছেলেটার এই কাহিনীটা ভালোই লাগলো যে এইভাবেও পালিয়ে যাচ্ছে চোর। তো আসলে আরেকদিনও আমি ফোন চোরের একটা ভিডিওতে বলেছিলাম ফোন চোরের কাহিনী। তো আজও আবার আরেকটা ফোন চোর। তো আমি আসলে এভাবে কখনোই চোর টোর দেখি না, এই দেখার অভিজ্ঞতা হলো এই দুইবার। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলুন রান্না বান্না করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই যে যা রান্না করব সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছি। তো প্রথমে দেখতে পেলেন চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেবল এটাকে আমরা অবশ্য বাসায় কাঠের মাংস বলি, সেটাই রেখে দিলাম আর কি আস্ত। এটা আমার মেয়ে খাবে। তো অর্ধেক মুরগি নিয়েছি, তারপরে অনেকটা থেকে যাবে, কারণ আমরা যেহেতু মানুষ কম, আর রমজান মাস খাওয়াটা একটু কিন্তু কমই হচ্ছে। আর এই ধরনের বিরিয়ানি খাওয়া তো একটু কমই চলে, যদিও আমার মেয়ের খুব পছন্দের জিনিসটা, আর ওর ও বলেছে, তার জন্য কিন্তু এই বিরিয়ানিটা করে নিচ্ছিলাম। তো এই যে প্রথমে দেখতে পেলেন ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলোকে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে রেখে। তারপরে এই যে টক দই, পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে পোস্তদানা, 3 প্রকারের বাদাম, কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। তারপরে আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি ব্লেন্ড করা, তার জন্য আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না, কারণ যদি ঝাল বেশি হয়ে যায়, রমজান মাস ঝালটাকে একটু কম খেতে চেষ্টা করি, নয়তো যাদের গ্যাস সমস্যা তাদের কিন্তু খুবই প্রবলেম করে। তো এই তো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। তো তারপরে কিন্তু আমি অন্যান্য সব কিছু গুছিয়ে নেব। যেহেতু বিরিয়ানি রান্না করব, চালটা বের করে নেব, আর পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আমার সব কিছুই কিন্তু আমি বের করে নেব। আর এদিকে দেখলেন বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকনা দিয়ে রেখে সব কিছু গুছিয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করেছি, তারপর আগে তরকারি ছিল সেটা জাল করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, তারপর ফোলার চাল সব কিছু কিন্তু আমি রেডি করে রেখে রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম। তারপরে নামাজ কোরআন পড়া শেষ করে আসরের একটু আগ মুহূর্তে আমি চলে আসলাম রান্নাঘরে। তো আসরের নামাজটা কিন্তু আজকে রান্নাটা বসেই করতে যাব, তার জন্যই কিন্তু আমি রান্না করে আগে চলে আসলাম। আর মাংসটা তো আগেই ম্যারিনেট করেছিল, এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে চুলাটা জ্বালিয়ে আমি রান্না করে নেব। আর অন্য চুলায় কিন্তু আমি একটু গরম পানিও বসিয়ে দিয়েছি, আর কারণ আমি আবার চলে যাব নামাজ পড়তে। তো নামাজটা পড়া শেষ হয়ে গেলে আমি এসে চালটা আবার ভেজে নেব। তো এভাবেই আসলে একটু গুছিয়ে নিই, যেহেতু বিরিয়ানিটা রান্না করব আর একটু দমে রাখতে হবে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। তারপরে তো নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে আমার চিকেনটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর ফাঁকে কিন্তু আমার মেয়ে এসে নেড়ে ছেড়ে দিয়েছিল নিচে যাতে লেগে না যায়। তো ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এটা অবশ্য মাইনের বাবার আনা, সৌদি আরব থেকে উনি যতবারই আসেন 2-3 কৌটা এরকম নিয়ে আসেন বড়। তো সেটাই খেতে থাকি। আর এখন আমাদের দেশের ঘিটা আসলে আমাদের কমই খাওয়া হয়, তো ওই ঘিটাই আমরা বেশি খাই। তো এই তো আমি কিন্তু ঘিয়ের মধ্যে আলুগুলো ভেজে নিলাম ভালোভাবে। আলুটা কিন্তু 60% বা তার চেয়ে একটু বেশি হয়তো বা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর এই পোলাও চালের মধ্যে ভেজে নেব ঠিকই, কিন্তু এর মধ্যে অন্যান্য কোনো মশলা দেব না, কারণ আমি মাংসের সাথেই যতটুকু মশলা দেওয়া তা দিয়ে দিয়েছি। তো এই তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আজ একটু মিডিয়াম আছে। তো ভেজে নেওয়ার পর আমি কিন্তু সেই মাংস, তারপর হচ্ছে গিয়ে আলু, সেটা আবার দিয়ে দেবো। তাই এই দেখেন সেই মাংসটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মশলা রয়ে গিয়েছে, কারণ আমি চালের হিসাব করেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো আর দিয়ে দিলাম সেই আলুগুলো, তারপরে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অন্য চুলা যে কড়াইতে আমি মাংসটাকে রান্না করেছি, সেই কড়াইতে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, যতটুকু পানি লাগা ততটুকু। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেব। তাই তো ভাজা শেষ, আবারও মাংস আর আলু সহ। তো এবার দিয়ে দেব
যতটুকু চাল তার থেকে একটু কম আমি পানি দিয়েছি, যেহেতু মাংসের সাথেও একটু পানি ছিল তার জন্য। তো এবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। আর একটু লবণ দিয়ে দিতে হবে। আর রোজা থেকে কিন্তু এই রান্নাগুলো করতে গেলে একটু সজাগ থাকতে হয়, কারণ লবণের ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হয়। তারপর আন্দাজ মতো দিয়ে দিলাম। তো পরে খেতে কিন্তু মানে ঠিক মতোই হয়েছিল, যখন খেয়েছি লবণটার পরিমাণ ঠিকই ছিল। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু পাউডার মিল্ক। তো দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। আর এই ফাঁকে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিরিয়ানি প্লাস বৃষ্টি বেশ জমে গেল না? যতদিনে খিচুড়ি বা বিরিয়ানি খেয়েছি ততদিনে আল্লাহর রহমতের বৃষ্টি কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, একেবারে মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল। আর দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু আমি দরজা জানালা সব বন্ধ করে ঘরে বন্দি অবস্থায় থেকে যেতে হয়েছে, কারণ জানালা খুললেই বিছানার মধ্যে বৃষ্টির পানি চলে আসতেছিল, কারণ বাতাসও ছিল তার জন্য। তো তারপরেও জানালাটা একটু ফাঁক করে আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখেন কি অবস্থা, বৃষ্টি মুষলধারে একেবারে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো বাইরে কিন্তু রাস্তা টাস্তা সব কিছু কিন্তু ডুবে গিয়েছিল। আগের দিনও রাতের বেলা বৃষ্টি হয়েছে, আজ কিন্তু আসরের পর থেকেই প্রচুর বৃষ্টি হয়ে গেল। তো ভালোই লাগতেছিল, প্রচুর গরমও লাগতেছিল দিনের বেলা। তো তারপরে গরমের মধ্যে আবার এই শান্তির রহমতের বৃষ্টিটা, আসলে আল্লাহ এই রমজান মাসে আমাদেরকে খুব শান্তির মাধ্যমে কিন্তু রোজাগুলো মানে পার করার তৌফিক দান করেছেন। কারণ পানি পিপাসা লাগে নাই, কোনো বিরক্তি লাগে নাই, বাট মানে কোনো ক্লান্তি আসে নাই, মানে খুব সুন্দরভাবে কিন্তু এই রোজাগুলো আমরা পার করতে পেরেছি। আমার মনে হয় সবারই একই অবস্থা, কারণ একেবারে গরমও পড়তেছিল না, ঠান্ডাও পড়তেছিল না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আর একটু ঠান্ডা হাওয়া তো বইতেই ছিল। তো খুব সুন্দরভাবে কিন্তু আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। তো তার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদেরকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে তো বৃষ্টি টিষ্টি উপভোগ করে আমি চলে আসলাম আবারও রুমে। কিন্তু বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি অবশ্য মাগরিবের পরেও অনেক হয়েছে। তারপরে মাগরিবের পর না, ঠিক এশার আজান দেয় তখনও খুব বৃষ্টি হচ্ছিল। তো মাইনের বাবা তো মসজিদে যেতে পারবে কি পারবে না খুব সংশয় ছিল। যাই হোক, পরে কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পর উনি কিন্তু চলে গিয়েছিলেন মসজিদে, যেহেতু এখানে উনি যে মসজিদে নামাজ পড়েন সেখানে 8:15 দিকে জামাত শুরু হয়। তো অবশ্য আমাদের বাসা থেকে একটু কাছে, তার জন্য তত একটা সমস্যাও হয় না। আর এদিকে আমার মানে কি বলে বিরিয়ানিটা কিন্তু নিচে তো কতক্ষণ পর পর নেড়েই দিচ্ছিলাম, আর পানিটা অনেকটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি কেওড়া জল দিয়ে দিলাম একটু ভালো গন্ধ আসার জন্য আর কি। আর যেহেতু আমি সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু এই বিরিয়ানিটা রান্না করেছি, আমার বাসায় যা যা মশলা ছিল ঠিক তা দিয়ে, তো কেওড়া জলটা দিলাম একটু গ্রানটা আসার জন্য। তারপরে তো এই যে টেবিলে তরমুজ কেটে নিয়েছে, অবশ্য এটা খান সাহেবই করে নেন। আর উনি যখনই দেশে থাকেন আর তরমুজ আনেন, এটা এই কাজটা উনিই কেটে দেন। তারপরে এই যে সালাদ করে নিলাম, টমেটো আর শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে, আর শরবত, আর হচ্ছে গিয়ে খেজুর। তো আজান দিয়ে দিয়েছে, এবার আমরা ইফতারটাও করে নিচ্ছি, তারপরে কিন্তু বিরিয়ানিটাও খেয়ে নেব। আর বিরিয়ানিটা গরম মশলা রান্না করেছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো অবশ্যই ভালো লেগেছিল। তো খেতে যখন বসেছি তখন বললাম যে একটু গেলন পানি হলে ভালো হতো। তো সেই দিন কিন্তু কোনো ড্রিঙ্কস আনে নাই, আমি আসলে বলি নাই তার জন্যই আনে না। আর উনি তো কোনো ড্রিঙ্কসই খান না, যেহেতু ওনার সুগার প্রবলেম আছে তার জন্য। তো আমার মেয়েকে আমি বলতেছিলাম একটু গেলন পানি হলে ভালো হতো। তো বলেছিল যে নামাজ পড়তে গেলে নিয়ে আসবে, কিন্তু পরে নিষেধ করেছি যে না থাক, দরকার নেই, সেহরির সময় খাবো না। আর তাছাড়া সেহরির সময় পরে তো আমার এক কাপ চা খাওয়ার অভ্যাস, আর সেটাই খেয়ে নিই, কারণ সকালের চাটা সেহরিটা নিয়ে খেয়ে নিই। এখন তার রমজান মাস, সকালে তো আর চা খাওয়া যাবে না, তার জন্য। তো একটু অবশ্য তরমুজ খেয়ে নিয়েছিলাম, তারপরে বাকিটা রেখে দিয়েছিলাম। উনি নামাজ পড়ে আসার পরে আমরা আবার সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম, কারণ সন্ধ্যায় তো আমরা যেই ভারী ইফতার করেছি, রাতের বেলা সন্ধ্যা রাত্রে খাবারটা তো আর খাবো না, আর একেবারে সেহরিতেই খাবো। তো সেহরিতে অবশ্য বিরিয়ানি খেয়েছি, যদিও আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু আমার মেয়ের কাছে খুবই ভালো লেগেছিল। ওকে বললাম যে বিরিয়ানি তো থেকে গেল, এটা কী করবো, বলতেছে রেখে দাও ফ্রিজে, আমি পরে খাবো। এবার বুঝছেন, তো আমার মেয়ে কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ করে। ছেলের অবশ্য এত বেশি পছন্দ না, খায় তবে এত বেশি পছন্দ না। তো আগে মেয়ের প্লেটটাই বেড়ে দিচ্ছি, আর সবসময় এই কাজটাই আমি করে থাকি, যে কেউই থাকুক না কেন মেয়ের প্লেটটাই আগে বেড়ে দিই। আমার কাছে মনে হয় কি জানেন, মেয়ের হচ্ছে মেহমান, ক্ষণিকের জন্য আমার কাছে আসে, তারপরে তো কোথায় চলে যাবে, সেখানে তার কদরটা কেমন হবে সেটাই আমি চিন্তা করি। কারণ আমিও তো একজন মেয়ে ছিলাম, আর আমি আমার বাবার বাড়িতে কেমন চলেছি, শ্বশুর বাড়িতে কেমন হয়েছি,
সেটা মনে পড়ে যায়, আর তার জন্যে কিন্তু আমি এই কাজটা করে নিই। তো আজকের ভিডিও পর্যন্তই, আশা করছি লাইকটা দিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।